দশ মহাবিদ্যার চতুর্থ দেবী মা ভুবনেশ্বরী। যখন সৃষ্টি ছিল না সূর্য, চন্দ্র, নক্ষত্র কিংবা বিশাল পৃথিবী, চারিদিকে ছিল শুধু অসীম শূন্যতা। আর সেই মহাশূন্যের অন্তরালে বিরাজ করেছিলেন এক মহাশক্তি, তিনি মা ভুবনেশ্বরী। দশ মহাবিদ্যার চতুর্থ রূপ, জগৎজননী, ত্রিভুবনের অধিষ্ঠাত্রী দেবী ভুবনেশ্বরী। তার নামের অর্থই হল ভুবনের ঈশ্বরী বা সমস্ত বিশ্বের রানী। তিনি শুধু একটি দেবী নন, তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মাতৃস্বরূপ শক্তি। কথিত আছে, সৃষ্টির পূর্বে যখন কোথাও কোনো স্থানই ছিল না, তখন মা ভুবনেশ্বরী স্বয়ং আকাশ বা মহাশূন্য রূপে প্রকাশিত হন। তার অসীম গর্ভেই জন্ম নেয় সৃষ্টি, সময় এবং সমস্ত জগৎ। তিনি সেই শক্তি যার মধ্যে এই বিশ্ব সৃষ্টি হয়, অবস্থান করে এবং একদিন আবার বিলুপ্ত হয়ে যায়। মায়ের রূপ অত্যন্ত শান্ত, স্নিগ্ধ ও করুণাময়। উদীয়মান সূর্যের মতো লাল বা সোনালি আভাযুক্ত। তার দেহ মস্তকে অর্ধচন্দ্র, ত্রিনয়ন আর চার হাতে ধারণ করে আছে পাশ, অঙ্কুশ এবং বরদান ও অভয় মুদ্রা। তার মুখে নেই অহংকারতা, আছে মাতৃত্বের অসীম স্নেহ। তন্ত্রশাস্ত্রে মা ভুবনেশ্বরীকে বলা হয় মহামায়া। এই দৃশ্যমান জগৎ, আমাদের সুখ দুঃখ, আশা নিরাশা সবই তার লীলা। তিনি শেখান সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এক পরম চেতনার প্রকাশ। ভক্তদের বিশ্বাস, যিনি আন্তরিকভাবে মা ভুবনেশ্বরীর উপাসনা করেন, তার জীবনে আসে মানসিক শান্তি, আত্মবিশ্বাস, সৌভাগ্য, ইতিবাচক শক্তি। মা তার সন্তানদের হৃদয় থেকে ভয়, অস্থিরতা ও অন্ধকার দূর করে আলোর পথে পরিচালিত করে। তাই আজ অসংখ্য সাধক ভক্ত শ্রদ্ধাভরে উচ্চারণ করে রিং ভুবনেশ্বরী নমঃ। কারণ তিনি শুধু এক দেবী নন, তিনি এক মহাবিশ্বের স্পন্দন। তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চিরন্তন শক্তি। তিনি জগতের জননী, তিনি মা ভুবনেশ্বরী। জয় মা ভুবনেশ্বরী। এই ভিডিওতে যে দৃশ্যগুলো আপনারা দেখলেন, তা মা ভুবনেশ্বরী মন্দিরের দৃশ্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।